দেখো তো ভাইস্তা মালটারে চিনো নাকি? আরে চাচা আপনি ওর ধইরা নিয়েছেন আমু নাকি? আরে তোমার আশা লাগবো না, তোমার এই চাচারে কম মনে করো নাকি? আমি ওরে সেটিং দিতেছি। হালার ইচ্ছা মতো শিক্ষা দেন, হালার সাহস কম না, আমার বিরুদ্ধে ভিডিও বানায়। তুমি তাহলে দেখতে থাকো আর কলেই থাকো, ঠিক আছে? দেখো এই শালা ভাই মাইরেন না, ও ভাই মাইরেন না, ভাই আর মাইরেন না, মাইরেন না ভাই আমারে ভাই, ও ভাই ভাই আর মাইরেন না, ও আর মাইরেন না ভাই। এখন চাচ্ছু ওরে আর মাইরো না, বেশি মারলে তো মরে যাইবো। দেখো কোনোভাবে মাপ চাই নাকি, যদি মাপ চায় তাহলে ওরে ছাইড়া দাও। আচ্ছা ঠিক আছে ভাতিজা, ওই মাপচা। দাঁড়ান দাঁড়ান ভাই, মাপ চাইতেছি। মাপচা টিভি রিমোট আপনি দিবাই, আমারে মাফ করে দেন। আর আব্বা হয়, আব্বা লাগে তোর, আব্বা আব্বা ডাক। ভাই আর মাইরেন না, ভাই আর মাইরেন না। হ্যালো আরএস ফাহিম ভাই। হ্যাঁ টিভি আপনি দেখি বলবা, বলো। তুমি তাড়াতাড়ি আমার অফিসে একটু আসো, তোমার জন্য ভালো একটা অফার আছে। অফিসে আসতে হবে এখনই? হ্যাঁ আসো আসো। না না, আমি তো এখন ব্যস্ত আছি, অফিসে যাইতে পারবো না। কি বলার কলেই বলো তুমি। বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বর্তমানে যে আন্দোলন চলতেছে এই আন্দোলনের বিরুদ্ধে ভিডিও বানিয়ে তোমার পেজে আপলোড দাও, আমি তোমার জন্য কিছু চা নাস্তার ব্যবস্থা করতেছি। এই এটা কি বলতেছো তুমি? আমি এটা পারবো না। তোরা যে আন্দোলনটা করতেছে তার ভিতরে যৌক্তিক কারণ আছে, তাই আমি তাদের বিরুদ্ধে কোনো কন্টেন্ট বানাতে পারবো না। পারবো না? পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার বিষয়টা আমি দেখতেছি। এই ইউসুফ, আরএস ফাহিম চৌধুরী তো এই ভিডিও বানাতে রাজি হইলো না, এখন কি যে করি? তাইলে প্রত্যাহিরণের কল দেন। ও প্রত্যাহিরণ, হ্যাঁ ভালো কথা কইছস। হ্যালো প্রত্যাহিরণ। হ্যাঁ ভাই বলেন। ভাই তুমি একটু আমার সাথে দেখা করো তো, জরুরি দরকার আছে, তুমি তাড়াতাড়ি দেখা করো, যত দ্রুত পারো এসে পড়ো। আসসালামু আলাইকুম টিভি আফ্রিদি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। তো তোমাকে যে কারণে ডাকলাম, কারণটা হচ্ছে যে তোমার জন্য একটা অফার আছে। তুমি যদি এই অফারটা অ্যাকসেপ্ট করো, এরকম হাজার হাজার বান্ডেল পাবে। তোমার কাজটা হলো বর্তমানে যে আন্দোলনটা চলতেছে এই আন্দোলনের বিরুদ্ধে তোমার একটা কন্টেন্ট পোস্ট করতে হবে। আরে ভাই আপনি এটি কি করতেছে? ছাত্র ছাত্রীরা যে আন্দোলন করতেছে ওরা তো ভালোর জন্যই করতেছে, আমাদের দেশকে স্বাধীন করার জন্য। আপনি ওকে পক্ষে না যায় আপনি বিপক্ষে, বুঝলাম না ভাই। আপনি বন্যার ভিতরে কত অসহায় মানুষের পাশে দাঁড়ান, আর এখন আপনি এই কাজ করতে চাইতেছেন? ভাই আমি এটা বিশ্বাস করতে পারতেছি না। আর এইগুলো তো নাটক, ভিডিও বানানোর জন্য নাটক সাজাই, মানুষের দেখান লাগবো না আমি কত ভালো। ভাই আপনি কি করেন না করেন ওটা আমার কোনো দেখার বিষয় না। আপনার অফার আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না, থাকেন ভাই গেলাম। নিজের ভালোটা বুঝলি না? না ভাই আপনার অফিসে আপনি ডাক দিয়ে নিয়ে এসে আমার লগে খারাপ ব্যবহার করতেছেন, কাজগুলো কিন্তু ভাই ভালো করতেছেন না। তোর লগে খারাপ ব্যবহার করবো না তো কি করবো? তোর আমি অফার দিলাম, অ্যাকসেপ্ট করলি না। আমি ক্যামেরার ভিতরে যেরকম একরকম, বাইরে আর এক রকম। দাঁড়া তোর মজা বুঝাইতেছি আমি। হ্যালো হাউন চাচ্চু, হ্যাঁ হ্যাঁ আসেন আসেন, আপনি তাড়াতাড়ি আসেন। ভাতিজা ওই তাহলে তোমার লগে বেদবি করছে। আল্লাহ তোরে ভালো একটা অফার দিয়েছিলাম, শুনলি না? হ্যান্ড বস। সো গাইস, আজকের প্ল্যানটার জন্য আমার মাথায় যে প্ল্যানটা আসছে সেটা হলো আমাকে আমার বাসা থেকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। এক্স্যাক্টলি আমি জাস্ট দেখতে চাই আমাকে যখন পুলিশ ধরে নিয়ে যাবে আমার মায়ের রিয়াকশনটা কিরকম হবে। জুলাই আন্দোলনে ছাত্র হত্যার জন্য আপনাকে গ্রেফতার করা হলো। নিয়েন না ভাই, ওরে নিয়েন না ভাই। ভাই ওরে কই নিয়ে যান ভাই? ভাই ওরে নিয়ে যেতেছেন, আমারও নিয়ে যান। আরে তুমি যাও, ভিতরে যাও। স্যার স্যার আমার বউ 6 মাসের প্রেগনেন্ট, আরে ধরেন না। এতদিন ক্ষমতা দিয়েছিস না, এখন চোখ দিয়ে পানি পড়ে কেন? গলায় তো নিছো কেন? কিরে তোর আপা কই? আর হাউন আঙ্কেল কই তোর? চল ভাই ভাই আসতে ধরেন, কোরআনের কসম আমি পালাবো না, আমি হজ করে এসেছি, সবাই জানে আমি কেমন। এই আপা আপনি সরেন সরেন। ভাই ভাই ওরে নিয়ে যাই না ভাই, ওরে যারা আমি কেমনে দেখবো ভাই? ওরে নিয়েন না ভাই। হায় হায় আমার কি সর্বনাশ হয়ে গেল গো। ক্ষমতা চিরকাল থাকে না, একদিন সব শেষ হয়ে যাবে, আর তখন শুধু কর্ম আর সত্যই মানুষের পাশে থাকবে। তো গাইস, এই ভিডিওটিতে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে এটি আমাদের অজ্ঞতা ও সীমাবদ্ধতার কারণে, এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।